আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আলিমু 100 বার পরে পানির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনার সন্তানের যদি মেধা কম থাকে, আপনার সন্তান যদি পড়ালেখা মুখস্থ করতে না পারে, আপনার আদরের সন্তান যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারে, এই ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি ভিডিওর মাঝে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে কি করতে হবে। প্রিয় দর্শক, সেই বিষয়টি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি সিফাতি নাম আছে। প্রতিটা নামেরই অনেক পাওয়ার। একসাথে এই 99টি নামের পাওয়ার কি, যে একসাথে এই 99টি নামের পাওয়ার হচ্ছে এই নামের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কেন বলেছি? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করতে পারবে, মৃত্যুর পরেই ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের অনেক পাওয়ার। আবার আলাদা ভাবেও বিভিন্ন পাওয়ার আছে। বিভিন্ন আমলের ক্ষেত্রে কার্যকরিতা এক এক রকম হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতি নাম আছে 99টি, সেই নামের মধ্যে একটা হচ্ছে আল আলিমু বা আলিমু। যে আল আলিমু যদি পরে পানির মাঝে ফু দেওয়া হয় তাহলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি করার পর এই পানি কি করবেন এবং কেন আমলটি করা হয়েছে সবগুলোই বলবো। প্রিয় দর্শক, মনে করেন আপনি সেই আমলটি করবেন, তাহলে কিভাবে করবেন? সর্বপ্রথম 1 গ্লাস পরিষ্কার আপনার নিরাপদ পানি, পান করার উপযুক্ত পানি 1 গ্লাস নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপর আপনি 3 বার যে কোন দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি পড়বেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। এরকম ভাবে একটি তাসবির মাঝে গণে 100 বার পড়বেন। 100 বার যখন পড়া শেষ হয়ে যাবে, আবারও শেষে 3 বার যে কোন দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবে যখন আমল করা শেষ হয়ে যাবে তখন 1 গ্লাস পানি নিয়েছেন, সেই পানির মাঝে একটি ফু বা দম করে নেবেন। আপনার কাজ শেষ। এখন আমরা জানবো এই পানিটি পান করলে কি হবে এবং কতদিন পান করতে হবে। প্রিয় দর্শক, যাদের সন্তানাদির মেধা কম, যাদের সন্তানাদির লেখাপড়া মুখস্থ করতে পারে না, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে না, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক শঙ্কিত আছেন, এই সমস্যা সমাধানের জন্য, আপনার সন্তানের ব্রেনকে বৃদ্ধি করার জন্য, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য এই আমলটি আপনি করে যাবেন। 40 দিন পর্যন্ত এভাবে পানি
পরে আপনার সন্তানকে খালি পেটে পান করাবেন 40 দিন পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের উসিলে আপনার সন্তানের মেধাকে বৃদ্ধি করে দিবে। আপনার সন্তান যে মুখস্থ করতে পারে না, তার মুখস্থ শক্তি বৃদ্ধি করিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করবেন এবং সন্তানকে সততা শিক্ষা দিবেন, ইসলামের আদর্শ শিক্ষা দিবেন, ইনশাআল্লাহ সে মেধাবী হয়ে উঠবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের সন্তান মেধা কম আছে, যাদের সন্তানেরা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে না, তারা সবাই যেন আমল করে নিজের সন্তানদের মেধা ভালো করতে পারে, সন্তানদেরকে একজন ভালো শিক্ষিত করে ওঠাতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।